আমি আসতাম না, আসতে বাধ্য হয়েছে, হ্যাঁ বাধ্য হয়েছে আমাকে। বিকজ দেখেন, আমরা যখন আর্জেন্টিনা যখন ম্যাচ জিতে তখন ফিফা বয় আর্জেন্টিনা, ফিফা বয় লিওনেল মেসি, আর্জেন্টিনা হচ্ছে যে ফিফার সুবিধা দেয় অনেক কিছু, আদার অনেক কিছুই আদারওয়াইজ। সো একটা টিমকে এত সুবিধা দেওয়ার কারণ কি, এত সুবিধা দেয় কেন, এগুলো তো মানে ওরা বলে যে মানে সব দিক দিয়ে সুবিধা দেয়, আপনার আম্পায়ার সব কিছু। ভাই আপনি কি জানেন যে আদৌ কি সব কিছু সুবিধা দেয় মানে আর্জেন্টিনার টিমটাকে সুবিধা দেয় কিছু হ্যান ত্যান? আচ্ছা আমি পয়েন্টে আসি। হ্যাঁ, কিছু ফ্যান বেচ আছে যারা বলে এগুলা, যখন জিতে ম্যাচ তখন বলে যে এটারে কী কয় আর্জেন্টিনা হচ্ছে যে ফিফা বয়, লিওনেল মেসি ফিফা বয়। যখন হাইরা যায় তখন তারা তাদের চোখে ওইগুলো পড়ে না যে ওইগুলো আমাদের চোখে পড়ে। আমরা ওইগুলো নিয়ে কোনো কথা বলতে আসিও না, কিন্তু আজকে বলতে হচ্ছে বিকজ আমি বাধ্য করছে আমাকে। দেখেন ফাইনাল যখন যে সময় খেলাটা হয়েছে, ফার্স্ট ইউরো কার্ডটা যখন এনজো ফার্নান্দেসকে দেওয়া হয়, ওটা কি আদৌ কি ফার্স্ট ইউরো কার্ডটা মানে ডিজার্ভ করতো? এনজো ফার্নান্দেস ডিজার্ভ করতো? আপনি যদি একজন সিজনাল ফ্যান না হয়ে থাকেন, আপনি যদি একজন অন্ধভক্ত শুধু ব্রাজিলিয়ান না হয়ে থাকেন, আপনি যদি একজন রিয়েল ফুটবল ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি জানবেন যে এটা কি ফুটবলটা কি, এটা কি ইয়েলো কার্ডটা কি আসলে আদৌ কি এনজো ফার্নান্দেসকে কি মানে ডিজার্ভ করতো? এটার কারণে, এই জায়গাটার কারণে আর্জেন্টিনা এখানে হেরে যায়। হ্যাঁ, ওই জায়গাটাকে আর্জেন্টিনা হয়েছে কারণ সেকেন্ড ইয়েলো কার্ডটা দেখানোর পর, হ্যাঁ সেকেন্ড ইয়েলো কার্ডটা এটা যখন আমাদের ডিজার্ভ করতো, কারণ এটা হচ্ছে যে কুবার্সি পায়ে লেগছে অ্যান্ড ফাউল হয়েছে, এটা আমিও মানি। অ্যান্ড ফার্স্ট ইয়েলো কার্ডটা কিন্তু ফার্স্ট ইয়েলো কার্ড ছিল না। যাই হোক, এটা কি ফার্স্ট ইয়েলো কার্ডটা ইয়েলো কার্ড কি ছিল? যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো না। অ্যান্ড সেকেন্ডে আসি আমি যেটা নিয়ে আসার কথা, মার্কো কুরেয়া যখন লিওনেল মেসিকে মুখে হাত দিয়ে একটা কথা বলতেছিল, তখন লিওনেল মেসি আম্পায়ারের কাছে আবেদন করছিল যে আম্পায়ার সে আমাকে মানে মুখে হাত দিয়ে কথা বলতেছে, আমি তার অপোনেন্ট টিম। এখানে ফিফার একটা রুলস আছে, আপনারা তো জানবেন না, কারণ আপনারা তো জানেন না, সিজনাল ফ্যান আপনারা তো সিজনাল, আপনারা কী জানবেন? আরে ভাই আপনারা তো ফুটবলে ঘাটাঘাটি করেনও না, কী জানবেন আপনারা? এই যে আপনার অপোনেন্ট টিম, আপনার অপোনেন্ট টিম যখন আপনার সামনে এসে আপনাকে মুখ ঘাটে আপনাকে মানে কথা বলবে, তখন আপনি আবেদন করতে পারবেন যে সে আমার সাথে এভাবে কথা বলতেছে, কি বলতেছে, কিন্তু আম্পায়ার জানে না। আম্পায়ার সেটা বিয়ের চেক করে লাল কার্ড দিতে পারবে। এটা ফিফার রুলস, আপনি চেক করতে পারেন, এখানে কিছু নেই। সো তৃতীয় জায়গাটায় আসি। হ্যাঁ, লিওনেল মেসি আর্জেন্টিনা যখন ম্যাচ হারে তখন দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, দ্য বেস্ট ইয়ার প্লেয়ার যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ওটা কিন্তু দিচ্ছে আপনার রদ্রিকে। গোল্ডেন বলের ইয়েটা দিছিল কিন্তু রদ্রিকে, গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা। কিন্তু তার 0 অ্যাসিস্ট 0 গোল, ডিজার্ভ করতো লিওনেল মেসি, দেওয়া হয় নাই। কারণ লিওনেল মেসিকে দেওয়া হয় নাই, দিচ্ছে স্পেন। এটা নিয়ে আমাদের কোনো কথা বলিও নেই, কথা বলবো না। যদি রদ্রির জায়গায় লিওনেল মেসি থাকতো তাহলে জিনিসটা হয়তো উল্টা, ফিফা বয় লিওনেল মেসি। অ্যান্ড মার্কো কুরেয়ার জায়গায় যদি আর্জেন্টাইন প্লেয়ার হইতো, ওই জিনিসটা হয়তো উল্টা, ফিফা বয় লিওনেল মেসি। অ্যান্ড আপনার এনজো ফার্নান্দেসের জায়গায় যদি লিওনেল মেসির টিম মেম্বার হইতো, আর্জেন্টিনার প্লেয়ার হইতো, তাহলে জিনিসটা হইতো উল্টা, ফিফা বয় লিওনেল মেসি, ফিফা বয় আর্জেন্টিনা। এটা জিনিসটা উল্টো হইতো, ফিফা বয় আর্জেন্টিনা। এগুলো এখন তো আর ফিফা বয় না। হ্যাঁ, এখন তো এগুলো বলবেন না আপনারা। কারণ কি, আপনাদের একটা ওই যে সাইন লাগা দেওয়া, একটা মানে ইয়ে করে দেওয়া, ওটা হচ্ছে যে আর্জেন্টিনার অ্যাগেনস্টে। এটা আপনাদের মানে আপনারা জীবনে কিছুর মধ্যে সফল হন, বা ব্রাজিলিয়ান যারা আছেন অ্যান্ড রোনালদো ফ্যান যারা আছেন, আপনারা কিছুতে সফল হন বা না হন, আপনারা এক জায়গায় সফল হইতে পারছেন। সেটা হচ্ছে যে লিওনেল মেসিকে দাগ লাগিয়ে দেওয়া, লিওনেল মেসি ফিফা বয়। ওই জিনিসটার মধ্যে আর্জেন্টিনা আর ফ্যান বেসদেরকে আপনারা দাগ লাগিয়ে দিতে পারছেন, লিওনেল মেসিকে আপনারা দাগ লাগিয়ে দিতে পারছেন, লিওনেল মেসি ফিফা বয়। এই জিনিসটা আপনারা সক্ষম হয়েছেন, আর কিচ্ছুতে সক্ষম হন নাই, কিচ্ছুইতে না সক্ষম। লিওনেল মেসি ফিফা বয় 2014 সালে ছিল না, 2007 সালে ছিল না যখন সে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ হারে, 2014 সালে ছিল না যখন সে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারে, 2015 সাল ছিল না যখন সে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ হারে, 2016 সাল ছিল না যখন সে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ হারে, 2018 সাল ছিল না যখন সে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল হারে, 2021 সালে 2019 সালে সেই
সেমিফাইনালে যখন ব্রাজিলের সাথে হারে তখন সে ফিফা বয় ছিল না। ফিফা বয় কখন হয়েছে? যখন 2021 সালে কোপা আমেরিকা জিতছে আর্জেন্টিনা। ফিফা বয় কখন হয়েছে? 2022 সালে যখন ওয়ার্ল্ড কাপ জিতছে আর্জেন্টিনা। ফিফা বয় কখন হয়েছে? 2024 সালে 2022 সালে ফিনালিসিমা জিতছে আর্জেন্টিনা। ফিফা বয় তখন যে লিওনেল মেসি, যখন লিওনেল মেসি সব কিছু জিতা অর্জন হয়ে গেছে, রোনালদোর থেকে বেটার হয়ে গেছে লিওনেল মেসি, তখন গিয়ে লিওনেল মেসি দ্য ফিফা বয় হয়েছে। এর আগে তো লিওনেল মেসি ফিফা বয় ছিল না। এর আগে তো কেউ বলে নাই যে লিওনেল মেসি ফিফা বয়, কারণ সে ফাইনাল হাঁটছে। ফাইনাল হাঁটতে হাঁটতে সে যখন জিতছে, তখন যখন দেখতে পারতেছে রোনালদো ফ্যানরা যে ভাই মানে পারতেছে না, রোনালদোর সাথে পারতেছে না, তারা কম্পেয়ারিং করতে পারতেছে না যে লিওনেল মেসি রোনালদোর থেকে বেটার। বেটার না, বেটার না, বেটার না, বেটার না। আপনারা তখন সেটা বলতে পারতেছিলেন না। হ্যাঁ, আপনারা এখন কি করবেন? যে লিওনেল মেসি ফিফা বয়, সব কিছু রিগ, ফিফার রিগ, এই রিগ, এই রিগ, সেই রিগ। আসলে আসলে ভাই রিয়েলি অফকোর্স ম্যান। আসলে মানে যে অন্ধভক্ত যে যাদেরকে বলে, আসলে এটা দেখাই দিচ্ছেন আপনারা, আপনারা আসলে অন্ধভক্ত। হ্যাঁ, আমি ভিডিওটা বানাইতাম না, হ্যাঁ ভিডিওটা বানাইতাম না, বাধ্য হয়েছি আমি ভিডিওটা বানানোর জন্য খুব বাধ্য হয়েছি। মানে আসলে আমার কিছু ফ্যানবেসদের জন্য এটা ভিডিওটা বানানো হয়। হ্যাঁ, কিছু ফ্যানবেসদের জন্য লিওনেল মেসি পিছন থেকে আঘাত করে তখন ফাউল হয় না, তারপর অন্য যখন প্লেয়ার আঘাত করে তখন ফাউল হয়। তারপর ভাই আপনি আদৌ কি ম্যাচগুলো দেখেন? যখন রোনালদো মানে অ্যাগেনস্ট কোন টিম যেন আমার মনে পড়তেছে না, 5টা যখন গোল দিয়ে সেকেন্ড ম্যাচটা জিতে, তখন বিয়ার চেক করে, যখন অপোনেন্ট টিম একটা গোল করে তখন বিয়ার চেক করে তাদের গোলটা বাতিল দেওয়া হয়। সেটা গোল বাতিল দিলে ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনা যখন মিশরে বলি আমি বিকজ আমাদের টিমের নাম আমার মনে নাই, যাই হোক ওই টিম যখন একটা গোল খায় অ্যান্ড বিয়ার চেক করে বাদ দেওয়া হয়, সেটা তখন আর্জেন্টিনা রিগড, লিওনেল মেসি রিগড। আদৌ কি এগুলা মানে লিওনেল মেসি যখন এগুলা করবে তখন রিগড, অন্য প্লেয়াররা যখন করবে এগুলো তখন রিগড না, তখন রিগড না লিওনেল মেসি, তখন অন্য আদার্স প্লেয়ার তখন রিগড না, ফিফা তখন রিগড না। যখন লিওনেল মেসি করবে তখন লিওনেল মেসি রিগড। সেই ভালো ভাই, অসাধারণ। আপনারা এই জিনিসটার মধ্যে আমি বলতেছি, আপনারা কিছুতে মানে সফল হন বা না হন, একটা জিনিসের মধ্যে সফল হইতে পারছেন যে লিওনেল মেসি রিগড, ফিফা রিগড। লিওনেল মেসি ফিফার 7 জনই ওয়ার্ল্ড কাপ জিতছে, কোপা আমেরিকা জিতছে, ফিনালিসিমা জিতছে, 2টা কোপা আমেরিকা, একটা ওয়ার্ল্ড কাপ, ফিনালিসিমা, গোল্ডেন বুট, গোল্ডেন বল, তারপরে ব্যালন ডিওর, সব কিছু। তারপরে হচ্ছে আপনার 1000+ গোল অ্যাসিস্ট, এগুলো পর্যন্ত ফিফা লিওনেল মেসিকে সব কিছু করে দিছে, সব এভরিথিং। তারপরেও যদি কিছু ফ্যান বেচের চোখ মানে খুলে আর কি, খুলবো তো নাই ভাই, তারা তো চন্দ্রভক্ত। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিছু ফ্যান বেচদের জন্য আমি এই ভিডিওটা বানাইছি। আপনারা যদি এইসব রুলসের ব্যাপারে যদি না জানে থাকেন, তাহলে অবশ্যই জেনে রাখুন, কাজে লাগবে, ভবিষ্যতে কাজে আসবে। হ্যাঁ, আর এত মানে ইয়ে করেন না, লাফায়েন না যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে হয়েছে, এত লাফালাফির কোনো দরকার নেই। বিকজ আমরা যদিও এমন হারছি যেটা মানে বলার বাইরে, যাই হোক ডাজন্ট ম্যাটার। আমরা লিওনেল মেসিকে আমরা এন্ডিংটা মানে সুন্দরভাবে হয় নাই, যাই হোক হ্যাপি এন্ডিং সবাই মানে চায়, কিন্তু হ্যাপি এন্ডিং কি সবসময় সুন্দরভাবে হয়নি। যাই হোক 2022 সালে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ জিতছে, তারপর যে 26 সালে এসে সে ফাইনাল উঠেছে আর্জেন্টিনাকে একা। সো এটাই অনেক কিছু।